নমস্কার, সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের বেশ কিছু অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমরা কিন্তু হয়ে থাকি, এবং সেই সমস্যার আপনি যদি আগের থেকে নির্দিষ্টভাবে স্টেপ নেন তাহলে কিন্তু আপনি সেইখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ এখানে বলা হয় বারংবার যে আপনার জীবনের কি হতে পারে কি হবে না সেগুলো কিন্তু আগের থেকে বিচারের জায়গা রয়েছে, এবং গ্রহ নক্ষত্রের কানেকশন সেই অনুযায়ী কিন্তু কানেক্টেড। এবং সেই জন্য দেখা গেল যে আপনার আগামী দিনে একটা সমস্যা আসতে পারে, বা আপনার ক্ষেত্রে কিছু না কিছু ভালো কিছু আসতে পারে, সেটা কিন্তু আপনার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে হয়। সেই রকমই এই দৈনন্দিন জীবনের যে ঘটনা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, এগুলোর প্রতিকার, আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিকভাবে যদি আপনি গাইডলাইন পান তাহলে আপনি সাকসেস অবশ্যই আপনার জীবনে পাবেন। কারণ বিগত দিনে অনেক মানুষ পেয়েছে, আপনিও পাবেন, বারংবার বলি। কারণ দেখুন, এখানে যিনি ফোনে এসছেন, একটু লাইনটা হোল্ড করুন। দেখুন, আমরা বারবার বলি যে বিবাহের ক্ষেত্রে বিবাহের আগে অবশ্যই যৌতুক বিচার করা উচিত। কারণ এটা আপনার কিন্তু করা উচিত। কেন বলা হয়? কারণ বৈবাহিক জীবনে পরে গিয়ে যাতে সমস্যা না হয়। অর্থাৎ এই যৌতুক বিচারে অষ্টকূটের বিচার রয়েছে, 36টা পয়েন্টের বিচার রয়েছে, এবং এই অষ্টকূটের কোনটার কি গুরুত্ব রয়েছে সেটা নিয়ে আজকের আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকুন। ফোনে একজন এসছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যালো। নমস্কার, বলুন। হ্যালো। নমস্কার, বলুন। হ্যালো। দেখুন, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, ফোনটা মনে হচ্ছে কোনো রকমের ডিস্টার্ব আছে। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম হচ্ছে যৌতুক বিচার। এই যৌতুক বিচারে বলা হচ্ছে অষ্টকূটের বিচার হয়, অষ্টকূটের বিচার। তার মধ্যে কিছু কিছু পয়েন্ট রয়েছে খুব গুরুত্বপূর্ণ। কিছু পয়েন্ট মোটামুটি আপনারা অনেকেই জানেন এবং সেটা মেলানোর চেষ্টা করেন, যেটা হচ্ছে যে গণ, অর্থাৎ এই যে গণের, অর্থাৎ গণকূট, যে গণকূটের মান যেটা হচ্ছে 6 পয়েন্ট থাকে। অর্থাৎ এই গণকূটের বিচার যারা, অর্থাৎ সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে নরগণ হতে পারে, আপনার ক্ষেত্রে রাক্ষসগণ হতে পারে, আপনার ক্ষেত্রে দেবগণ হতে পারে। তাহলে এটা একটা ওই অষ্টকূটের মধ্যে একটা পার্ট। কিন্তু অষ্টকূটে আর কি কি আছে বলা হয়? বর্ণকূট। এই বর্ণকূটের মিল অবশ্যই এখানে কিন্তু বলছে বাধ্যবাধকতা নেই, কোনো ক্ষেত্রে মেলে, কোনো ক্ষেত্রে মেলে না, কিন্তু এটা কিন্তু 1 পয়েন্টের মিল রয়েছে। অর্থাৎ এখানে বর্ণকূট 1 পয়েন্টের মিল রয়েছে। এগুলোর বিস্তারিত আলোচনা আপনি আমার যে রাত্রের যে প্রোগ্রামগুলো হয় সেখানে কিন্তু অবশ্যই আলোচনা করা থাকে। এই যে বর্ণকূট কিসের সঙ্গে কীভাবে কানেক্টেড, কেন আসলো বর্ণকূট, এবং তার সঙ্গে সঙ্গে এই বর্ণকূটের আন্ডারে থাকলে পারে তাদের কি, কোন জায়গাটা বৈষম্য তৈরি হয়, বা কোন জায়গায় আপনার ক্ষেত্রে মিলের জায়গা তৈরি হয়। যেমন দৈহিক বিকাশ বলা হয় বর্ণকূটটাকে, আপনার যেটা কানেক্টেড বলছে দৈহিক বিকাশ দুজনের মধ্যে, সেই সব কানেকশনগুলো দেয় এই বর্ণকূটের কানেকশন। তাছাড়াও এই এখানে বলা হচ্ছে যে বিভিন্ন বর্ণের জাতক জাতিকারা থাকেন তার সঙ্গে কি কানেকশন রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই, যেমন বৈশ্য এবং শূদ্র, এই যে বর্ণগুলো সেইগুলোর কিন্তু কানেকশন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার স্যার, আমি জয়ন্ত দে বলছিলাম হাবড়া থেকে। হাবড়া থেকে বলছেন? হাবড়া থেকে না হাবড়া? হাবড়া, হাবড়া। হ্যাঁ, বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার নিজের বিষয়ে জানবো। হ্যাঁ, নিজের বিষয়ে। ডেট অফ বার্থ বলুন। 22/2/1974। 22/2/1974, তাই তো? 1974-এ আপনার জন্ম হয়েছে। জন্মস্থান, সময়? সময় 10:30 সকাল। সকাল 10:30টাতে জন্ম হয়েছে। জন্ম 5:30 5:30 সকাল। হুম। সকাল 5:30। জন্মস্থান কোথায় ছিল? হাবড়া, হাবড়া। হাবড়া। আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে, লগ্ন হচ্ছে মকর লগ্ন, কুম্ভ রাশি, এবং শতভিষা নক্ষত্রের 1 চরণে জন্ম। শতভিষা নক্ষত্রের 1 চরণে আপনার জন্ম। বর্তমানে যে সময় যাচ্ছে কোনো কিছুর আপনার ক্ষেত্রে, দেখুন আপনার 74-এ জন্ম বললেন। হ্যাঁ, 74। দেখুন, আপনার ক্ষেত্রে যে কোনো বিষয়ে আপনি যাচ্ছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে মান সম্মান হানি হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আইনি সমস্যা পর্যন্ত জড়াতে পারেন। কেমন? এটার কানেকশান কিন্তু বর্তমানে রয়েছে। খুব সাবধানে চলুন, আর মানসিক
চাপ যথেষ্ট আপনার উপর রয়েছে এই মুহূর্তে। বোঝাতে পারলাম আপনার? হ্যাঁ এটার প্রতিকার, কারণ আপনার ক্ষেত্রে শনির 7.5 চলছে। দ্বিতীয়ত আপনার জন্মছকের ষষ্ঠ ভাবে কেতু এবং শনি কানেক্টেড হয়ে আছে, যেটা বলে হয় যে সাধু সর্প যোগ। এবং এই যে ষষ্ঠভাবে কানেকশন, মানে আপনার ক্ষেত্রে যথেষ্ট শত্রুতার জায়গা থাকবে, আর কোনো কোনো ক্ষেত্রে শরীরে নার্ভের প্রবলেম তৈরি হবে। নার্ভের প্রবলেম, শত্রুতা, গুপ্ত শত্রুতা, কেউ আপনার ওপর ক্ষতি করে রাখতে পারে, এগুলো কিন্তু বর্তমানে সেই কানেকশনটাই রয়েছে আপনার জন্মছক। কেমন? এগুলোই আপনি বুঝতে পারছেন বর্তমানে, তাই তো, যেগুলো বললাম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এইগুলোই সমস্যা। স্যার 7.5 চলছে, এটা কতদিন স্যার? শনির 7.5 চলছে বিগত, এখানে দেখুন এখনো কিন্তু আপনার যে 7.5 চলবে, এখনো কিন্তু 3.5 বছর। কেমন? 3.5 বছর হয়ে যাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ আমার চোখে তুলসী পাতা পড়ে যাবে স্যার, আমি যে কন্ডিশনে আছি এখন। হ্যাঁ, আপনার কন্ডিশন এখন খুবই খারাপ। হ্যাঁ, অকারণে অপমানিত হতে হচ্ছে আপনার, ঠিক আছে? হ্যাঁ স্যার, সেটাই তো। হ্যাঁ, অকারণে অপমানিত হতে হচ্ছে। আর একটা জিনিস মাথায় রাখুন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে যে কোনো খাবার চটজলদি খাবেন না, আর যার তার হাতের খাবার খাবেন না, তাহলে সাড়ে সর্বনাশটা আরও বেশি ডেকে নিয়ে আসবেন আপনি। কেমন? খুব সাবধানে এই জায়গাটা চলুন, আর এগুলোর পারলে প্রতিকার করিয়ে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব, না হলে কিন্তু দিনে দিনে আপনার দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। কেমন? হ্যাঁ স্যার, ভালো আমি থাকুন। তো আর্থিক অবস্থা খুব ডাউনে যাচ্ছি, আমি কি যে করবো আমি বুঝতে পারছি না স্যার। এমন পরিস্থিতি হচ্ছে যে আমি না বাড়ি থেকে যে কাউকে দেখাবো, কোনো ভাবে নড়বো। আর্থিক অবস্থা আগামী দিনে আপনার আরো খারাপ। আমি যেগুলো, দেখুন, আমি আপনাকে ভয় পাওয়াচ্ছি না বা কোনো না, আপনার যে কানেকশন রয়েছে, আপনার যে জন্মছক, আপনার যে টাইম দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে বিচার, আর্থিক অবস্থা আগামী দিনে আরো খারাপ দিকে যাবে আপনার। এবং তার সঙ্গে সঙ্গে জেনে রাখুন, আপনার যে সমস্যাটা তৈরি হবে, দেখবেন সঞ্চিত অর্থ আপনাকে বিক্রি করে দিতে হতে পারে। সঞ্চিত অর্থ বা সম্পত্তি বিক্রি করতে হতে পারে, বা সঞ্চিত অর্থ আপনাকে খরচ করতে হতে পারে। এইসব কানেকশানগুলো কিন্তু বর্তমানে আপনার জন্মছকে রয়েছে। এবং নিজের ক্ষেত্রে, আমি আবার বলছি, নিজের ক্ষেত্রে লাইফস্টাইলটাকে পরিবর্তন অবশ্যই করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো খাবার যখন তখন খাবেন না, এক্ষেত্রে সাবধানে থাকবেন, না হলে কিন্তু সমস্যা। আচ্ছা, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আজকের, দেখুন বিষয়ের তো বিভিন্ন ধরনের, যেমন আজকের আলোচনা হচ্ছে যে বৈবাহিক জীবনে কতটা সুখী হবেন, এবং তার আগে, বিবাহের আগে যে জটুক বিচার, সেই জটুক বিচারের যে 36টা পয়েন্ট থাকে, এবং তার সঙ্গে অষ্টকূটের যে বিচার হয়, সেগুলো একটা জাতক এবং একটা জাতিকা যখন বিবাহের কিন্তু প্রস্তুতি নিচ্ছে, তার আগে কিন্তু এটা বিচার করা অবশ্যই প্রয়োজন। কারণ না হলে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনাদের জীবনে অনেক ক্ষেত্রে ভুগতে হয়। আমি সাধারণত দেখেছি প্রচুর জাতক জাতিকা আমার চেম্বারে আসেন, এবং তাদের জন্মছক কানেকশন অনুযায়ী দেখেছি যে এগুলো কিন্তু সমস্যা হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন হয়তো রিলেশন ভালো জায়গা ছিল, বিবাহ করলেন, কিন্তু কোনো রকমের প্রতিবিধান বা কোনো জটুক বিচার না করেই করেছেন, হয়তো দেখা যাচ্ছে যে 3 মাসের মাথায় গিয়ে আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে সাধারণত 5 বছরের মাথায় বা 7 বছরের মাথায় কিন্তু ডেঞ্জার পরিস্থিতি তৈরি হয় কিন্তু এই দাম্পত্য জীবনে। সেই জায়গাগুলো কিন্তু খুব অবশ্যই তার প্রতিবিধান আছে, আর জটুক বিচার করে বিবাহ করা, বারবার বলছি, প্রয়োজন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? কোথা থেকে? বারাসাত থেকে বলছেন। আপনার একদম কথা কেটে যাচ্ছে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ বলুন, আবার বলুন, ডেটটা বলুন আর একবার। বুঝতে পারলাম না। 13/3/1968, 61 5:30 বিকালবেলা 5:30 আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বারাসাত। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন, লগ্ন সিংহ লগ্ন, মকর রাশি, এবং শ্রবণা নক্ষত্রের 2য় চরণে আপনার জন্ম, জানা আছে? শ্রবণা নক্ষত্রে জন্ম হলে এই সকল জাতক জাতিকা মানুষের পরোপকারী হয়, প্রচুর সম্পত্তি হয়, প্রচুর অর্থ ইনকাম করে, এবং পরোপকারী হওয়ার জন্য কোনো কোনো সময় যখন খারাপ সময় আসে, তখন কিন্তু অনেক মানুষ তার পাশের থেকে সরে যায়।
কেমন এটা আর কানেকশান, এই দেখুন আপনার জন্মছকের কিছু কানেকশান রয়েছে বর্তমানে একটু কিন্তু খুব সাবধানে একটু চলবেন, কোনো সাবধানে বর্তমানে সাবধানে একটু চলবেন। আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আইনি সমস্যার যোগ রয়েছে বা অপমানিত হওয়ার যোগ আছে, এই জায়গাটা একটু সাবধানে চলুন। আপনার ক্ষেত্রে কিন্তু বলবো আগামী দুর্গাপুজোর পর থেকে কিন্তু ভালো সময় আসছে, আগামী দুর্গাপুজোর পর থেকে আপনার ভালো সময় কিন্তু আসছে, এটার কিন্তু কানেকশন রয়েছে। আর শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন, কারণ দুর্গাপুজোর পরে যেমন ভালো সময় আসছে সেরকম শরীরের দিকে শারীরিক কোনো একটা সমস্যা বা ক্ষত হতে পারে, সেটার একটা ইঙ্গিত দিচ্ছে। সেক্ষেত্রে একটু নিজেকে চেক করে চলুন, আর এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। আগামী দিনটা আপনার খুব ভালো আসছে, কেমন ভালো থাকবেন, ঠিক আছে? বলুন, আর কিছু জানতে চাইছেন বলুন। ব্যবসা বাণিজ্য যা হবে আগামী দুর্গাপুজোর পর থেকে কিছু পরিবর্তন আপনার হবে, কেমন? প্রতিকার করেছেন, ব্যাস ঠিক আছে। আপনি দুর্গাপুজো পর্যন্ত ওয়েট করুন। আমার থেকে করেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দুর্গাপুজোর পর থেকে আপনার সময় খুব ভালো আসবে, কেমন? ভালো থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, দেখুন এইখানে যে জায়গাগুলো রয়েছে আমি বারবার বলি যে উনি 4 মাস আগের থেকে করেছেন বললেন, 4 মাস আগে, এবং ওনার কিন্তু সময় এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে, এবং আগামী দুর্গাপুজোর পর থেকে খুব ভালো জায়গা তৈরি হবে। যেটা বলছিলাম, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম বিশেষ করে, যে দেখুন জন্মছকের এই যে জাতক জাতিকার বিবাহের ক্ষেত্রে অষ্টকূটের বিচার, যেমন বর্ণকূট বললাম, তারপরে হচ্ছে বৈশ্যকূট। এই বৈশ্যকূটের যে বিচার হয় সেখানে 2 পয়েন্ট মান থাকে, অর্থাৎ দুটো পয়েন্টের মান এখানে কিন্তু কানেক্টেড হয়। তারপরে হচ্ছে তারাকূটের বিচার, অর্থাৎ তারাকূটের বিচার, এটাও কিন্তু ওই নক্ষত্রগত কানেকশন অনুযায়ী এই তারাকূটের বিচার হয়। এবং এই তারাকূটের বিচারেও কিন্তু সেখানে যে আপনার ক্ষেত্রে কি আছে, অর্থাৎ একজনের দেখা গেলো নিধন আছে, একজনের হচ্ছে মানে নিধনের সঙ্গে আর একজনের কি কানেকশান হবে, সেটা খেম হতে পারে, বা খেম হলে পারে সেখানে হয়তো 50% ডাউনফল করবে। তাহলে এই যে কানেকশানগুলো সেগুলো কিন্তু ডিপেন্ড করবে। অর্থাৎ তারাকূটের বিচার যেটা হচ্ছে নক্ষত্রগত কানেকশান অনুযায়ী দেখা হয়, এবং এখানেও কিন্তু 3 পয়েন্টের মান থাকে। তাহলে এখানে তারাকূটের সঙ্গে আর একটা তারাকূটের যে কানেকশান, এবং সেক্ষেত্রে যদি কানেকশান না হয় তাহলে কিন্তু সেখানে মানটা কমে যাবে এবং সেখানে 0 পয়েন্ট হয়ে যেতে পারে। এটার জন্য কোনো ক্ষেত্রে দেখবেন যে বিবাহের পর, এই প্রত্যেকটা আমি বললাম গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু প্রত্যেকটাই যে 100% না, প্রত্যেকটার একটা পার্সেন্ট, মানে আপনার 100%-এর মধ্যে 10%, 3%, 9%, 15% এরকম একটা কানেকশান। তা যাই হোক, এইগুলো সব থেকে আপনাদের বোঝার ক্ষেত্রে বলবো যে এই তারাকূটের বিচারে দেখা গেলো যদি দুজনের কানেকশান সঠিক না হয়, তাহলে অনেক সময় দেখবেন যে একজনের সঙ্গে আরেকজনের বিবাহের পর আরেকজনের অবনতি হয়, কখনো দেখা গেল উন্নতি হয়, কখনো অবনতি হয়ে যায়, কখনো দেখবেন যে বিবাহের পরে হঠাৎ করে একটা পরিবারের অন্য কেউ হঠাৎ করে গত হয়ে যায়। তাহলে এগুলো কিন্তু ওই তারাকূটের বিচার অনুযায়ী কিন্তু কানেক্টেড। এবং এর সঙ্গে সঙ্গে বলবো তারপরে যেটা হচ্ছে চতুর্থ পয়েন্ট, সেটা হচ্ছে যোনিকূটের বিচার। এই যোনিকূটের বিচার যদি কংক্রিট ভালো জায়গায় না হয়, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে আপনাদের বৈবাহিক জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ হয়। আমি বলবো এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? আমি কাকলি চ্যাটার্জি বলছি। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাইছি। হ্যাঁ, মেয়ের নাম বলবেন আর ডেট অফ বার্থ। মেয়ের নাম ঝুমা চ্যাটার্জি, 14/9/96, কামারপুকুর, রাত্রি 9টা। 14/9/1996 জন্ম হয়েছে, রাত্রে 9টাতে জন্ম হয়েছে, কামারপুকুর জন্মস্থান, তাই তো? হ্যাঁ। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন, মেয়ের লগ্ন রাশি জানা আছে? না, জানা নেই। দেখুন, মেয়ের লগ্ন হচ্ছে বিষলগ্ন, কন্যা রাশি, এবং হস্তা নক্ষত্রের 3য় চরণে জন্ম, কেমন? এই যে হস্তা নক্ষত্রে জন্ম হলে এরা সাধারণত হাতের কাজ ভালো হয়, কোনো সময় এদের আর্টিস্ট সুলভ কিন্তু মনোভাব থাকে এদের মধ্যে, কেমন? এই জায়গাগুলো থাকে। কিন্তু এই জন্মছকের যে কানেকশানটা রয়েছে
সেটা হচ্ছে ওর জন্ম ছকের যেমন রাশি নক্ষত্র বললাম, অর্থাৎ লগ্ন বললাম বিষলগ্ন কন্যা রাশি। কন্যা রাশি সাধারণত একটু ঠান্ডা লাগার টেন্ডেন্সি সবসময় থেকেই যায়। 96-এ জন্ম। এর ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে মানে এখন দেখবেন যে এখন সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, কোনো কোনো ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে, মানে কোনো কাজ করতে যাবে সেটা কিন্তু সঠিকভাবে সেটা কিন্তু সাকসেস পাবে না। কেমন? এটার একটা কানেকশন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ওর জন্মছকের আর একটা জায়গা রয়েছে যে মানুষকে বেশি উপকার করবে, কিন্তু সেই অনুযায়ী নিজে সেই প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে বারংবার বাধা পাবে। হ্যালো, হ্যাঁ, আপনি কি জানতে চাইছেন? ওর লেখাপড়া আছে, চাকরি পাবে কিনা একটু জানতে কোন চাই। ক্লাসে চাকরির পড়ছে? জায়গাটা কিরকম আর কি। কি নিয়ে পড়াশোনা করছে, এখন কোন ক্লাসে পড়ছে? ও বাংলায় এমএ করেছে, এমএ বিএড করেছে, হ্যাঁ করে এখন ওই চাকরির জন্য কোচিং নিচ্ছে আর কি। হ্যাঁ, দেখুন বাংলায় এমএ বিএড করেছে, ও টিচিং প্রফেশনের যোগ এখানে রয়েছে, খুব ভালো, খুব ভালো কানেকশন রয়েছে। কিন্তু ওই যে বললাম প্রাপ্তির ক্ষেত্রে, আমি যে কথাটা বলেছিলাম প্রাপ্তির ক্ষেত্রে বঞ্চিত আছে, অর্থাৎ ওর আশা অনুরূপ বা ওর প্রতিভা অনুযায়ী সঠিক কর্ম পেতে গেলে ওর বাধা হচ্ছে। বুঝতে পারলেন? চেষ্টা করছে, দেখবেন লাস্টে গিয়ে হচ্ছে না। কখনো কখনো দেখা যাচ্ছে যে যেতে হবে হয়তো ডান দিকে, চলে যাচ্ছে বাঁ দিকে। কেমন? এই জায়গাটা বর্তমানে সময়টা খারাপের জায়গায় রয়েছে। সঙ্গ দোষে কোনো কোনো ক্ষেত্রে সমস্যাটা অনেক গুণ বেড়ে যেতে পারে, সেটা কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে। কেমন? আর মাঝে মধ্যে দেখবেন আপনার সঙ্গে ঠিকমতো অ্যাডজাস্ট হচ্ছে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমার ফোনটা ডিস্টার্ব করছে। আপনার সঙ্গে ঠিকমতো দেখবেন যে মেয়ের অ্যাডজাস্ট হচ্ছে না, এইটা সমস্যা কিন্তু একটা রয়েছে। কেমন? কি জানতে, আর এইগুলোই তো জানতে চাইছেন? চেষ্টা করতে বলুন, আর এইগুলোর প্রতিকার করতে বলবেন। গ্রহণ দোষ রয়েছে ওর জন্মছকের, আর সাধু সর্প দোষ রয়েছে। গ্রহণ দোষ, সাধু সর্প যোগ ওর ক্ষেত্রে কিছু সমস্যা আনবে। কেমন? দেখুন জন্মছকের কিছু কিছু কানেকশন দেয়, কিছু কিছু সমস্যা দেয়, সেগুলো হয়তো প্রকাশ্যে বলতে গেলেও অনেক ক্ষেত্রে অনেকের দ্বিধাবোধ হয়। এই দ্বিধাবোধ অনেক ক্ষেত্রে তৈরি হয়ে যায়, কারণ সেক্ষেত্রে অনেক অনেক ধরনের সমস্যা, কারণ এ তো অন মিডিয়ায় কথা হচ্ছে, সকলেই জানতে পারছে। একটা প্রসঙ্গ বললে পরে সেখানে দেখা গেলো সেই জায়গাটা অনেকেই জানবে, সেগুলো সেই ক্ষেত্রেও আমরা কিন্তু অনেকটা সময় অনেক ক্ষেত্রে আমরাও বলার চেষ্টা করি বুঝে সুঝে, কারণ সেক্ষেত্রে একটা জিনিস বললে পরে সেটা অনেক মানুষ শুনবে। কারণ একটা জাতক জাতিকার দেখা গেলো এই মুহূর্তে এমন একটা পরিস্থিতির মধ্যে আছে, সেটা বলা মানে সেক্ষেত্রে বরং একটা বড় নেগেটিভ, এবং তার সঙ্গে সঙ্গে অনেক মানুষ সেটা শুনবে। যাই হোক, যেগুলো বলা উচিত সেগুলো মোটামুটি বলার চেষ্টা করি, কিন্তু অনেক ক্ষেত্রে না বললেও আবার সমস্যা হয় যে সবগুলো বলেননি। সেই জন্য আমরা চেষ্টা করি একটু ঘুরিয়ে বলার জন্য, এবং সেগুলো বুঝে নিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, দেখুন জন্মছকের যে আজকের যে আলোচনা করছিলাম, যে বিশেষ করে যোনিকূটের বিচার, এই যোনিকূটের বিচার যদি সঠিক না হয় এবং তার সঙ্গে সঙ্গে যদি মিল, এখানে বলা হয় 4 পয়েন্টের মিল থাকে, 4 পয়েন্ট থাকে দুজনের এখানে এই ক্যালকুলেশনে, এবং সেক্ষেত্রে যদি সঠিক না হয় তাহলে কিন্তু সমস্যাটা অনেক গুণ বাড়বে এবং তারা অনেক সময় পরক্রিয়ায় আসক্ত হয়ে যাবে। এটার কিন্তু কানেকশান এই যোনিকূটের থেকেই দেয়। সেই জন্য যোনিকূটের বিচারে যে 4 পয়েন্ট থাকে, 4 পয়েন্টের মধ্যে 4 পয়েন্ট না মিললেও এখানে 3 থেকে 2 পয়েন্ট কিন্তু মিলতে হবে। 2 পয়েন্টের নিচে গেলে পরে সেক্ষেত্রে কিন্তু সেটা বিবাহের ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা কিন্তু তাদের সংসারের অশান্তি তৈরি হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই এই যেটা বললাম জন্ম ছকের যে কানেকশানগুলো, এটার মধ্যে তার মধ্যে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রহ মৈত্রীকূট, যেটা 5 পয়েন্ট থাকে। অবশ্যই আলোচনা করব। কোন একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের বিষয়ে জানতে চাইছেন, মেয়ের নাম বলবেন, মেয়ের ডেট অফ বার্থ। হ্যাঁ, মেয়ের নাম অনন্যা হাইত। অনন্যা হাইত, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 3/9/2003। 3/9? হ্যাঁ 3/9/2003, হ্যাঁ, দুপুর 3:25 মিনিট।
দুপুর 3টে বেজে 25 মিনিটে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? উলুবেড়িয়া স্যার। উলুবেড়িয়াতে জন্ম। অনন্যা হাইত মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? ইয়েস স্যার। লগ্ন মকর লগ্ন, বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? অনুরাধা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। ছোটবেলার থেকে শরীর স্বাস্থ্য ভালো যায় না ওর। হ্যাঁ, একদম ছোটবেলায় যখন ছিল তখনও কিন্তু শারীরিক সমস্যা ছিল 2-3 দিনের মাথায়। দেখুন এর ক্ষেত্রে জন্মছকের যে কানেকশন দিচ্ছে বর্তমানে শরীর স্বাস্থ্য ভালো যাবে না, এটা একটা কানেকশন রয়েছে। তার সঙ্গে সঙ্গে বলবো ও কি করছে, ওর টেকনিক্যাল সাইড কিন্তু খুব ভালো রয়েছে, টেকনিক্যাল লাইনটা খুব ভালো রয়েছে। আগামী দিনে টেকনিক্যালের উপর কোনো কিছু করলে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, আচ্ছা ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্টে একটা পড়ছে। আচ্ছা, কি ক্যারিয়ার কিছু ভালো আছে চাকরিটা? হ্যাঁ নিশ্চয়ই ভালো আছে, টেকনিক্যাল সাইডটাই ওর ভালো। ওই লাইনে যে লাইনে গেছে ওটা নিয়ে এগিয়ে যেতে বলুন। আগামী দিনে ভালো চাকরির যোগ রয়েছে। কেমন সরকারি জব স্যার আছে কিছু? দেখুন এগুলো তো অন্যান্য জন্মছকের অন্যান্য কানেকশনগুলো দেখতে হয়, তবু বলবো চেষ্টা যদি করে, চেষ্টা করলে কিন্তু অবশ্যই ভালো জায়গা আছে ওর। কেমন? আচ্ছা, আর হোটেল ম্যানেজমেন্টে স্যার এ করছে, ওটা কি ভালো হবে ওর ক্ষেত্রে? না, সেক্ষেত্রে কিন্তু আরও অন্যান্য আমি এই মুহূর্তে এখানে দেখুন এখানে যে হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা কানেকশন হ্যাঁ আছে, একটা কানেকশন আছে, কিন্তু এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওর সমস্যা হয়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হয়, এটার প্রতিকার করাবেন, না হলে কিন্তু ওই লাইনে গিয়ে ওর সমস্যা তৈরি হয়ে যাবে। আর ও খুব ডিপ্রেশনে ভোগে। বিবাহিত এটা কি ভালো আছে? যোগটা ভালো আছে, যোগ ভালো বিবাহিত জীবন? বিবাহের আছে বিবাহের ক্ষেত্রে বিবাহিত জীবন বিবাহিত জীবনের কথা মানে এখানে খুব খারাপ নেই, কিন্তু মানসিক খুব ডিপ্রেশনে ভোগে। মানসিকভাবে খুব কষ্ট পায়, অল্পতে খুব দুশ্চিন্তা করে, এবং কোনো এখন যে সময়টা যাচ্ছে এটাতে দেখবেন যে ওর ক্ষেত্রে ও ভীষণভাবে একা হয়ে গেছে মনের দিক দিয়ে। বুঝতে পারলেন? ওকে ও যদি পাশে থাকে জিজ্ঞাসা করে দেখুন, আগামী দিনে ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন। এখানে চন্দ্রটা নিচস্থ কেতুযুক্ত, এটার প্রতিকার করিয়ে নেবেন অবশ্যই। কেমন? ভালো থাকবেন। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, দেখুন কয়েকটা জিনিস যেটা অর্থাৎ এই যে গ্রহ মৈত্রীকূট খুব গুরুত্বপূর্ণ। গ্রহ মৈত্রীকূট, এবং এই গ্রহ মৈত্রীকূটের মানে আপনার ক্ষেত্রে যে রাশি পেল আর অন্যের ক্ষেত্রে যে রাশি পেল, এবং তাদের যে অধিপতি, সেই অধিপতির সঙ্গে কি কম্বিনেশন তৈরি হচ্ছে, সেটা কিন্তু যদি সঠিক না হয় তাহলে এই সকল জাতক জাতিকার মানসিক প্রকৃতি যেটা বলা হয়, মানসিকতার দিক দিয়ে দুজন দুরকম হয়ে যাবে, দুজনের সঙ্গে অ্যাডজাস্ট হবে না। এই মানসিক প্রকৃতি অবশ্যই বৈবাহিক জীবনে খুব গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু দেখা গেল যে তারা স্থায়ীভাবে কিন্তু শান্তিতে বসবাস করতে পারে না। গ্রহ মৈত্রীকূটের এই বিচার অবশ্যই গ্রহণযোগ্য এবং এটার গুরুত্ব রয়েছে। তাহলে সেক্ষেত্রে শুধু ওই যে 36 পয়েন্টের মধ্যে আপনার 28 পয়েন্ট বা 22 পয়েন্ট হয়ে গেল মানে আপনার ক্ষেত্রে বিবাহ হবে, এই যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টের ওপর বেস করে তাকে বলা হয় যে আগামী দিনে বিবাহের আগে তার জটুক বিচার করে তার যে সমস্যা সেটার প্রতিবিধান করে তারপরে এগিয়ে গেলে ভালো হবে। অর্থাৎ এই গ্রহ মৈত্রীকূটের যদি বিচার সঠিক না হয়, এখানে ক্যালকুলেশন যদি ঠিক অর্থাৎ এখানে বলবো যদি মিল যদি না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে দুজনের মানসিকতার দিক দিয়ে দুরকম হয়ে যাবে, এবং পরবর্তীতে কিন্তু সেটা অনেক গুণ সমস্যার জায়গা তৈরি হবে। এটা কিন্তু বৈবাহিক জীবনে। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? মধ্যমগ্রাম থেকে বলছেন? মধ্যমগ্রাম থেকে রায়গঞ্জ। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আপনার বিষয়ে। ডেট অফ বার্থ বলুন। আপনার ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ আপনি জানেন? জন্ম তারিখটা জানেন আপনি? বলুন। জন্ম তারিখ হলো 29 জুলাই 1990, রাত 9:40। হ্যাঁ, সানডে।
কোথায় জন্ম হয়েছিল? রায়গঞ্জ। রায়গঞ্জ থেকে আপনি পেয়ে গেলেন ফোনে? হ্যাঁ বলছি রায়গঞ্জ থেকে আপনি এই মুহূর্তে ফোনে পেয়ে গেলেন? স্যার অনেকবার 50 বার করার পরে এবার দিয়ে লাগলো। দেখুন আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা কি বলবো আরেকবার? বলছি আপনার কথা পরিষ্কার আমি শুনতে পাচ্ছি না, কিন্তু আমার কথা আপনি শুনতে পাচ্ছেন। দেখুন আপনার জন্মছকের শুনুন, আপনার জন্মছকের যে সমস্যাটা রয়েছে, অর্থহানি হয়ে গেছে। বিগত বছরগুলো জমানো যা অর্থ ছিল বা যা অর্থ যেখানে কাজে লাগিয়েছেন সমস্ত অর্থই নষ্ট করে ফেলেছেন, বুঝলেন? এটাই হয়েছে আপনার বর্তমান সমস্যা। এটার জন্য প্রতিকার করিয়েছেন কিছু? স্যার একবার করিয়েছিলাম খুব ছোটবেলায়, তখন কাজের কাজ কিছু হয়নি। আর হিসাব মতো তারপরে আমার একটু পেটে রোগে ধরা পড়েছিল। সেই রোগের জন্য আমি একটা অপারেশন হয়েছিল 5 থেকে 4 বছর আগে। পেটের সমস্যা ছিল? হ্যাঁ পেটের সমস্যা ছিল, এই জন্য অপারেশন হয়েছিল 5 থেকে 4 বছর আগে। যাই হোক, দেখুন আপনার এখনো সেই সমস্যা চলছে, অর্থহানির জায়গা চলছে এবং মাথা গরম হয়ে যাবে আর রক্তপাত আগুন থেকে আগুন থেকে সাবধানে থাকবেন। রক্তপাত আর আগুন থেকে সাবধানে থাকবেন, ঠিক আছে? আর এগুলোর প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন, প্রতিকার অবশ্যই প্রয়োজন। আপনার জন্মছক এখনও কিন্তু সমস্যা দিয়ে যাবে, সেটা এখনও 2 বছর সমস্যা আপনার দিয়ে যাবে এবং এটার থেকে প্রতিকার প্রতিবিধান না করলে সমস্যা আরও গুণ বেড়ে যাবে। 90-এ জন্ম, আপনার খুব বেশি যে বয়স হয়ে গেছে তা না কিন্তু। কেমন? ভালো থাকুন আর শরীরের দিকে নজর দিন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবশ্যই চেক করুন আপনার ক্ষেত্রে ম্যানেজমেন্ট। আপনার হিসাব করেই খেতে হবে, আপনার যা পেটের কন্ডিশন হয়ে আছে তাতে আপনাকে হিসাব করেই খেতে হবে। কেমন? বেশি আপনি উল্টো পাল্টা খাবেন তো আরো সমস্যা, আপনার আয়ু কমে যাবে। যাই হোক, এগুলো মাথায় রাখুন আর একটু চেক করে চলুন, আর ডাক্তারি পরামর্শ অবশ্যই আপনাকে নিতে হবে। কেমন? ভালো থাকবেন। আর এগুলো প্রতিকার, যে শাস্ত্রীয় যে প্রতিকার প্রতিবিধান আছে সেই প্রতিকার প্রতিবিধানগুলো করতে হবে, না করলে সমস্যা কিন্তু বারবার বাড়বে। এগুলো দেখুন জন্মছকের কিছু কিছু কানেকশান, যেমন ওনার ক্ষেত্রে প্রচুর অর্থ এক সময় পাবে, আবার অর্থ সব শেষ করে দেবে, এইসব জায়গাগুলো রয়েছে। কিন্তু এগুলোকে কাজে লাগাতে হবে, সঠিকভাবে কাজে না লাগাতে পারলে তো সেই রকম কোনো কাজ হবে না। কারণ একটা জাতক জাতিকার জীবনে কি হতে পারে কি হবে না সেগুলো অ্যাস্ট্রোলজার বলতে পারে, এবং সেইভাবে তাকে সেই সুযোগগুলো করিয়ে দেওয়া, পাইয়ে দেওয়া, এটা অ্যাস্ট্রোলজারের দায়িত্ব নেয়। এবং এইভাবে তাকে যদি সঠিক গাইড করা যায় তাহলে আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ সেই জায়গাগুলো সেই সকল জাতক জাতিকার মধ্যে থাকেই, সেগুলো শুধু গাইড। এবং এর সঙ্গে সঙ্গে বললাম যে গ্রহমৈত্রী কূটের যেমন বর্ণনা দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তীতে যে কূট সেটা হচ্ছে আমরা সাধারণত অনেক মানুষই জানি যে গণকূট। এই গণকূটের বিচারে 6 পয়েন্ট থাকে। এই গণ অর্থাৎ রাক্ষসগণ হবে, নরগণ হবে না দেবারিগণ হবে, অর্থাৎ দেবগণ, রাক্ষসগণ বা দেবারিগণ কোনটা হবে সেটা ওপর ডিপেন্ড করবে। অর্থাৎ একজন দেখা গেল রাক্ষসগণের জাতকের সঙ্গে দেখা গেল যে দেবগণের জাতিকার বিবাহ হলো, বা দেবগণের জাতিকার সঙ্গে কিন্তু দেখা গেলো যে নরগণের বিবাহ হলো। এইগুলো কানেকশান। কোনো ক্ষেত্রে দেখা গেল রাক্ষসগণের সঙ্গে কিন্তু নরগণের বিবাহ, সেক্ষেত্রে কিন্তু সাংসারিক অশান্তি সব সময় লেগে থাকে। এটাকে বলা হয় দাম্পত্য ঐক্যের জায়গা। এই যে পয়েন্টটা 6 পয়েন্ট যে গণকূটের বিচার, সেখানে দাম্পত্য ঐক্যটা মিলটা কতটা ভালো থাকবে সেটা এই পয়েন্টের ওপর ডিপেন্ড করে। কারণ এখানে যে বিচার হয় সেটা হচ্ছে সেই সকল জাতক জাতিকার তার কিছু বৈশিষ্ট্য, এগুলো লক্ষ্য করা যায়, তার চরিত্রে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এই গণকূটের মাধ্যমে। একজনের নরগণ একজনের রাক্ষসগণ হলে তাদের দুইজনের 2 রকমের বৈশিষ্ট্য তার ক্ষেত্রে ক্রিয়েট হবে, এবং সেক্ষেত্রে সংসারে অশান্তি তৈরি হবে। এগুলোই স্বাভাবিক, এবং বিগত দিনের মানুষ কিন্তু এই গণের বিচারটা ভীষণভাবে করত, এখনও অনেকে করেন। কিন্তু অষ্টকূটের বিচার অবশ্যই এখন মানুষ আস্তে আস্তে বুঝতে শিখেছে যে না, 36 পয়েন্টের মধ্যে কোন কোন পয়েন্টটার ঘাটতি রয়েছে সেগুলো দেখতে হবে। এবং 18 পয়েন্টের মিল না থাকলে কিন্তু বিবাহ হয় না, জটুক বিচার
18 পয়েন্টের যদি মিল না থাকে তাহলে কোনো অ্যাস্ট্রোলজার সেখানে বিবাহের মত দেবে না। এটা কিন্তু শাস্ত্রে সেইভাবে কিন্তু লিপিবদ্ধ আছে। এবং তার সঙ্গে সঙ্গে তার প্রতিকার প্রতিবিধানও, আমি আবার বলছি, প্রতিকার প্রতিবিধান আর গাইডলাইন আপনার ক্ষেত্রে কোন সমস্যাটা রয়েছে এই সমস্যাটা আপনি মাথায় নিয়ে যদি চলতে পারেন তাহলে আপনার বৈবাহিক জীবনটা ভালো হবে, না হলে সমস্যা। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি শঙ্কর মুখার্জি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়ার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলে শুভ মুখার্জি। ছেলের বিষয়ে? হ্যাঁ, ছেলের নাম বলুন। শুভ মুখার্জি। শুভ মুখার্জি, ডেট অফ বার্থ? 13/2000। 13/1/2000 জন্ম হয়েছে। টাইমটা? রাত্রি 6টা 6 মিনিট। রাত্রে? দুটো রাত্রে 2:06। 2:06। হ্যাঁ, 2:06 জন্ম। কোথায় জন্ম হয়েছিল? মেডিকেলে, বাঁকুড়া মেডিকেল। বাঁকুড়া মেডিকেলে জন্ম হয়েছে ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের দেখুন, ছেলের লগ্ন তুলা লগ্ন, মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের 2য় চরণে জন্ম, জানা আছে এটা? আচ্ছা, তুলা লগ্ন মীন রাশি। হ্যাঁ, তুলা লগ্ন মীন রাশি। মীন রাশির বর্তমানে শনির সাড়ে একটা প্রভাব চলছে এবং এর কারণে মায়ের দুশ্চিন্তা বাড়বে ছেলেকে নিয়ে। আচ্ছা, এবং তার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য কিছু কিছু সময় সমস্যা হবে। আর ছেলের ক্ষেত্রে হাড়ে চোট লাগতে পারে, আচ্ছা, হাড়ের একটা চোট লাগার জায়গা রয়েছে এবং এটা ঠিক এই পুজোর মধ্যে কিন্তু সমস্যাটা রয়েছে। একটু সাবধানে দেখে শুনে চলতে পারুন। এবং এরপরে তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী দিনে আর একটা চোট আঘাত লাগবে, সেটা হচ্ছে 2025 সালের, ঠিক 2025-এর দেখবেন মার্চ আর এপ্রিল মাস, সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানে ওকে রাখতে বলবেন। কারণ ওর যে দশাটা, সেই দশাটা কিন্তু ওর ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে এবং ষষ্ঠপতির কানেকশান রয়েছে, সেই জন্য বলে দিলাম। আর কি জানতে চাইছেন ছেলের বিষয়ে? ছেলে এখন এমএসসি করছে। হ্যাঁ, ভালো চাকরিরই যোগ আছে ছেলের। চেষ্টা করলে কিন্তু ও ভালো জায়গায় চাকরি করবে, এটার কানেকশান রয়েছে এবং খুব স্ট্যান্ডার্ড চাকরি পাবে। আমি আপনি যে এমএসসি বললেন এটার ওপর না, এটা জন্মছকের কিছু কানেকশান রয়েছে, খুব পাওয়ারফুল কানেকশান, যেটা দেখালো কোনো একটা ডিপার্টমেন্টের হেড পর্যন্ত হতে পারে। কিন্তু ওকে চেষ্টা করতে হবে, ভালোভাবে চেষ্টা করতে হবে, করলে কিন্তু জায়গাগুলো পাবে। বর্তমানে সময়টা একটু খারাপ যাচ্ছে, কোনো ক্ষেত্রে সঙ্গদোষ ওর ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, এক্ষেত্রে অবশ্যই নজর দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে দেখবেন যে মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন একটা কাজ করছে এবং শনির 7.5-র প্রভাবটা ওর ক্ষেত্রে বড় রকমের সমস্যা আনবে এবং মায়ের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগবে। কারণ শনিটা ওর নিচস্থ শনি রয়েছে এবং এই নিচস্থ শনি ওর ক্ষেত্রে কিন্তু প্রভাবিত করবে 7.5-তে। এটার জন্য অবশ্যই একটু প্রতিকার প্রতিবিধান করবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো হনুমান চল্লিশা পাঠ করতে বলবেন প্রত্যেক মঙ্গলবার করে। প্রত্যেক মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করতে বলবেন। আর 7.5 যতদিন থাকবে ততদিনে মাসে একবার করে অবশ্যই একটা শনিবার হলেও দক্ষিণাকালীর পুজো দিতে বলবেন। কেমন? ও যদি না যায় মাকে গিয়ে দিতে বলবেন ওর নামে, তাহলে কিন্তু অনেকেই আপনারা ভালো থাকতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকুন। দেখুন, এখানে যে জন্মছকের এই জায়গাগুলো তো আমি বারবার বললাম যে কিছু কিছু কানেকশান রয়েছে, কিছু কিছু ভালো রয়েছে। কারণ ভালো কিছু জায়গা যেগুলো পাওয়া যায় সেগুলো ভালো বলতেই হয়। কোনো ক্ষেত্রে খারাপ যেগুলো সত্যি খারাপের জায়গা, মানে আপনি ওই খারাপটা যদি আপনি পুষে রেখে দেন তাহলে আস্তে আস্তে দেখবেন আপনার দেয়ালে পিঠ থেকে গেছে এবং পরবর্তীতে কিন্তু অনেক ধরনের ভয়ানক সমস্যার মধ্যে পড়তে পারেন। সেই জন্য আমি আজকে যে আলোচনা করছিলাম যে এই যে গণকূটের বিচার, অর্থাৎ এই গণকূটের বিচারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে রাশিকূটের বিচার। যে রাশিকূটের বিচার যেটা হচ্ছে পারস্পরিক যোগ্যতা, দুজনের ক্ষেত্রে যে যোগ্যতার যে বিষয় রয়েছে, মনের যে মিল রয়েছে, রাশিকূটের সেই কানেকশান দেয়। এই মনের মিল অনেক ক্ষেত্রে যদি কানেকশান সঠিক না হয়, কারণ এখানে 7 পয়েন্টের মিল থাকে, 7 পয়েন্টের কানেকশান থাকে, সেটা যদি ঠিক মতো না হয়, দেখলো অনেকের ক্ষেত্রে একটা রাশির সঙ্গে, কারণ রাশির বিভিন্ন ধরনের কিন্তু আলাদা আলাদা রয়েছে, বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, বিভিন্ন ভাগ রয়েছে। তাহলে কোন কানেকশান, জলরাশি, অগ্নিরাশি,
হ্যাঁ, ভিত্তি রাশি, এই যে কানেকশানগুলো, এটার সঙ্গে যদি কম্বিনেশন দুজনের মধ্যে না থাকে এবং সেই 7 পয়েন্টের মধ্যে যদি দেখা গেলো যে কোনোটাই মিলল না, 0 পয়েন্টে চলে আসলো, তাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতি হতে পারে। এবং সাধারণত দেখা যায় যে এতটা দুজনের মধ্যে অত্যাচারের জায়গা তৈরি হয়, বা এবং সেই সব দেখা গেলো সেই পরিবারের থেকেও তারা অত্যাচারিত হয়। এবং কোনো কোনো সময় এদের কিন্তু বলবো যে দাম্পত্য অশান্তির কারণে অনেক সময় এরা কিন্তু বিভিন্ন ধরনের নিজের সিদ্ধান্ত নিজেরা নিতে বাধ্য হয় এবং পরিস্থিতি খুব ভয়ানকের দিকে নিয়ে যায়, এবং যেটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় এরা। এটা কিন্তু এই রাশিকুটের বিচারের পরিপ্রেক্ষিতে হয়। আমি অতটা ডিটেলসে গেলাম না, কিন্তু যেটা বললাম এই ধরনের সমস্যাগুলো, এবং এর থেকে আরও জন্ডিস, আরও সমস্যা, ভয়ানক পরিস্থিতি আসতে পারে। তাহলে এই রাশিকুটের বিচারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে যেটা হচ্ছে নারীকুটের বিচার, সেখানেও কিন্তু 8 পয়েন্টের মিল থাকে। এবং এই নারীকুটের বিচার মানসিক কারণ, এটা খুব খুব গুরুত্বপূর্ণ। এবং এই নারীকুটের বিচারের সঙ্গে যদি দুজনের কানেকশান না মেলে, তাহলে জানবেন দেখা গেলো যে এর যে নারীকুটের যে কানেকশান পাচ্ছে, আরেকজনের নারীকুটের কানেকশান দেখা গেলো সেম হয়ে গেল। এই সেম হয়ে গেলে কিন্তু সেখানে 0 পয়েন্ট হয়ে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু দুজনের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে, এবং সেই ক্ষেত্রে মানসিক চিন্তা ভাবনা সেগুলো কিন্তু ব্যতিক্রম তৈরি হবে, এবং তাদের বৈবাহিক জীবন কিন্তু লংজিভিটির ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হবে। এই যে 8টা পয়েন্টের বললাম, এই 8টা পয়েন্টকে নিয়ে হচ্ছে অষ্টকূটের বিচার হয়। এবং এই অষ্টকূটের বিচারের 36টা পয়েন্ট থাকে টোটাল, তার মধ্যে 18 পয়েন্টের মিল হতে হয়। আর না হলে কিন্তু তার নিচে থাকলে সেক্ষেত্রে কিন্তু দেখতে হবে কোন পয়েন্টটার মিলটা কমে গেল, কোন পয়েন্টের মিল সেক্ষেত্রে কিন্তু ডাউনফল করলো, কোন পয়েন্টের মিলটা বেশি হলো। এবং আগামী দিনের বা বর্তমান সমাজের ক্ষেত্রে ওই নির্দিষ্ট পয়েন্টটা কতটা গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু বিচার করে তারপরে কিন্তু তাকে সঠিকভাবে তার প্রতিবিধান দিয়ে তারপরে বিবাহের পিঁড়িতে বসালে সেই জায়গাগুলো ভালো থাকে। এইটাই কিন্তু মেন। এবং আমি এই যে 8টা কূটের বিচার যেমন বললাম, একদম ডিটেলস আলোচনা, যেগুলো রাত্রে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো আমার যেগুলো দেখেন 12টার থেকে হয়, তার মধ্যে কিন্তু বর্ণনা করা আছে, আপনারা দেখে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলে ফোনে আরেকজন এসছেন মনে হয় না। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম, বিশ্বজিৎ সরকার। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আপনার চেম্বারে গিয়েছিলাম, আপনার বহরমপুর চেম্বারে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বহরমপুর চেম্বারে গেছিলেন। তা এমনি কি প্রতিকার দিয়েছিলাম আপনাকে নাকি? হ্যাঁ, প্রতিকার দিয়েছিলেন, আমি প্রতিকারও করিয়েছিলাম, আর আমার মানে প্রতিকারে সাফল্য পেয়েছি। বাহ, খুব ভালো হয়েছে। আমার ওই কর্মস্থান মানে কর্ম জায়গাটা মানে ওটা স্থায়িত্ব ছিল না, মানে বারবার মানে কর্মস্থান চেঞ্জ হচ্ছিল। কিন্তু আপনার কারণে আমি মানে একটা ভালো কাজও পেয়েছি, আর ভালো কোম্পানিতেও কাজ পেয়েছি। এমনকি আমার মানে 3 মাসের পরে আমাকে একটা মানে বিদেশে যাওয়ার জন্য আমার একটা মানে অফারও পেয়েছি। খুব ভালো হয়েছে, খুব ভালো, ঠিক আছে, খুব ভালো হয়েছে। কারণ দেখুন, আমার কাছে প্রতিকার নিয়েছে এবং সঠিকভাবে তাদের যে করণক্রিয়া, কিছু কিছু কাজ হয়তো খুব সামান্য পয়েন্ট, সামান্য কিছু সময় লাগে, কিন্তু তারা করলেই আমি দেখেছি তারা সাকসেস পেয়েছেই। সেরকম আপনি হয়তো গেছিলাম, প্রায় 1.5 বছর আগে গেছিলাম। আচ্ছা আচ্ছা, 1.5 বছর আগে গেছিলেন, তাই তো? আর এমনি প্রতিকার কি প্রতিকার? আমার মানে আত্মীয় বাড়ি ছিল, আমি সেখানে আপনাকে বহরমপুর থেকে আপনাকে দেখিয়েছিলাম। আচ্ছা, প্রতিকার নেওয়ার 3 মাসের মধ্যে আপনি উপকার পেয়ে গেছেন, তাই তো? হ্যাঁ, 3 মাসের মধ্যে উপকার পেয়েছি। এবং কি মানে আমার কর্মস্থান খুবই ভালো, মানে আমার যে বস বলতে গেলে সে আমাকেই মানে সবকিছু দায়িত্ব ছেড়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এতটা আমাকে বিশ্বাস করে। আর আমার মানে 3 মাসের পরে আমাকে একটা মানে বিদেশে যাওয়ার জন্য আমি একটা অফারও পেয়েছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো থাকুন, ঠিক আছে, ভালো থাকুন। আজকে কারো হ্যাঁ আরও ভালো থাকুন। দেখুন, এখানে আমি বারবার বলি, প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করতে পারে, বারংবার বলি। আর আমার চেম্বারগুলো কোথায় সেগুলো আপনার নিচের যে বুকিং নাম্বারটা যাচ্ছে, ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনারা জানতে পারবেন। তাছাড়া কলের দিকে লক্ষ্য রাখুন, আমার প্রত্যেক দিনে নির্দিষ্টভাবে চেম্বার রয়েছে, চেম্বারগুলো আপনারা জানতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে যৌতুক বিচার একটা খুব গুরুত্বপূর্ণ বিচার, বিবাহের আগে অবশ্যই এটা করণীয়। আজকের মতো এই পর্যন্ত, একদম সময় নেই। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ যাক, এই শুভকামনা রইল।
নমস্কার।